মানব জাতির প্রতিনিধি খলিফা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো। খলিফা খলিফা খলিফা। এখন প্রশ্ন করেন তো, আমরা কি আল্লাহর খলিফা হতে পারছি? খলিফা কি জুতা চুরি করবে? খলিফা কি মিথ্যা বলবে? খলিফা কি মানব ঠকাবে? খলিফা কি নামাজ ছাড়বে? খলিফা কি রোজা ছাড়বে? খলিফা কি হজ ছাড়বে? খলিফা কি যাকাত ছাড়বে? খলিফা কি রাসূল থেকে দূরে থাকবে? সুন্নতের আমল থেকে দূরে থাকবে? নবীর কদমের গোলামি কি করবে না? এরা খলিফা হতে পারে না। খলিফা ছিলেন হুজুর গাউসে পাক, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক, খাজা বাবা আজমিরি, দাতা গঞ্জ বাক্স, হযরত মুহাম্মদ নাজমুল বুখারী, মুজাদ্দিদ আল বুসারি, বারা আউলিয়া, বদর শাহ আউলিয়া, 307 আউলিয়া। ওলিরা হলো আল্লাহর দেওয়া জমিনের খলিফা। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমরা খলিফা হতে পারি নাই। খলিফা যোগ্যতা আমাদের নাই। খলিফার মতো খলিফা আমরা হতে পারি না। আল্লাহর প্রতিনিধি। এটা একটা সম্মেলন ছিল আল্লাহ। আর একটা সম্মেলন আল্লাহ করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহর একটা সম্মেলন করলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইজ হুজুর মনে করেন, স্মরণ করেন সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আলবে মিসাকের জগতের কথা। নবীজি আলবে মিসাকের জগতের কথা আপনি মনে করেন, স্মরণ করেন সেই দিনের কথা। ইয়া রাসূলুল্লাহি, সেই দিন আপনার উপস্থিতিতে 1,24,000 নবী রাসূল, আমি তখনও তাদেরকে মনোনয়ন দেই নাই। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, জাকারিয়া, আইয়ুব, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, মুসা, ঈসা, হারুন, উযাইর, জুবাইর আলাইহিমুস সালাম, কাউরে আমি আল্লাহ নবুয়ত দেই নাই। ইমরান, ইয়াহইয়া আলাইহিমুস সালাম, কাউকে আমি আল্লাহ নবুয়ত দেই নাই। সবাইরে বসাইলাম, বসায় বললাম সবাইরে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব, কিন্তু শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূল। যখন কেউ নবী হয় নাই তখন আমার নবী রাসূল। আল্লাহু আকবার। কোরআন বুঝলে আর কিচ্ছু বোঝা লাগে না, খালি কই সহিহ হাদিস দেয়। কোরআন শরীফ থেকে বুঝলি শেষ। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। যখন কেউ নবুয়তি পায় নাই তখন আমার নবী রাসূল। মুসাদ্দিকুল লিমা মাকুম, হক সহ, কোরআন সহ, সত্য সহ, দিন সহ আমার এই নবী যাবে। কিন্তু শর্ত হলো তোমাদের একটা, লা তুমিনুন্না বিহি, তোমরা ঈমান আনবা। আমার দিকে তাকান, হযরত আদম সফিউল্লাহর কালেমা, ওনার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান নবিউল্লাহ। কিন্তু আদম নবীর নিজের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই এই কালেমার উপরে সাক্ষ্য দেওয়ার কারণে নবী হয়েছে। যদি আমার নবীর কালেমার সাক্ষ্য তারা না দিত, নবী হতে পারতো না। আল্লাহ ডাক দিলেন, তোমরা কি মেনে নিলা? কোরআন বলতেছে, ক্বালু, সব নবীরা সেই দিন বলল, আকরারনা, আমরা মেনে নিলাম, সত্য মেনে নিলাম, এই নবীর উপর ঈমান আনলাম, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলাম। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ।
নবীর দাম যদি এটা হয় উম্মতের দাম 70 গুণ। আর আল্লাহ নবীর দাম কত তার হিসাব কষা বিরাট বড় মুশকিল। এই 70 গুণ দামের ওলি আল্লাহর জবান নিঃসৃত বাণী কোরআন শরীফ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? এই মাইকম্যান বক্সের সাউন্ডটা আরেকটু বাড়াই দাও। আল্লাহর কোরআন বলতেছে আমার রব আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু এখানেই না, কাকে ভয় করো? আল্লাহকে। এখন যদি ভয় করতে হয় তাহলে নামাজে দাঁড়াইতে হবে, কারণ নামাজ ছাড়া আল্লাহকে ভয় করার প্রশ্নই আসে না। নামাজে দাঁড়াইতে হবে, নামাজ আল্লাহকে ভয় করার অন্যতম মাধ্যম তরিকা। নামাজে দাঁড়াইতে হবে, সালাত, যে সালাতে দাঁড়ায় সে আল্লাহকে ভয় করে, যে সালাতে দাঁড়ায় না সে মূলত আল্লাহকে ভয় পায় না। কি কথা বলতে গেল? সালাতে দাঁড়াইতে হবে, নামাজে দাঁড়ায় আল্লাহকে ভয়। রোজা হুকুম করলেন ফরজ আমার আল্লাহ, রোজায় দাঁড়ায় রোজা রাখি আল্লাহকে ভয়। সাহেবে নেশাব মালিকে নেশাব বলে যাকাত দিতে হয় আল্লাহকে ভয়। সামর্থ্যবান হলে হজে যেতে হয় আল্লাহকে ভয়। আল্লাহর যত আইন আছে, আল্লাহর যত বিধান আছে সবগুলি মেনে নিয়ে আল্লাহকে ভয় করা লাগে। এটার নাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এরপরের অংশ আমার আল্লাহ আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি তো আমারে ভয় করবাই, নামাজ তো পড়বা। অনেকে যুক্তি দেয় আমি নামাজ পড়বো পীরের কাছে যাবো কে, নামাজ পড়লাম তো মুরিদ হবো কে, আমি তো রোজা রাখি তো মুরিদের দরকার কি, আমি তো হজ করি তো মুরিদের দরকার কি, আমি তো যাকাত দিই তো মুরিদ হওয়ার দরকার কি, আমি তো জিকিরে বসি তো মুরিদের দরকার কি, আমি তো আব্বা আম্মার খেদমত করি তো মুরিদ হওয়ার প্রয়োজন কি? কিন্তু কোরআন বলে না, আল্লাহর কালাম বলতেছে না, ইত্তাকুল্লাহ, তুমি মার খেদমত করবে এটা আমি আল্লাহর ভয়, তুমি রোজা রাখবা এটা আমি আল্লাহর ভয়, যাকাত দিবা আমি আল্লাহর ভয়, নামাজ পড়বা আমি আল্লাহর ভয়, হজ করবা আমি আল্লাহর ভয়, তুমি হালাল খাবা আমি আল্লাহর ভয়, সুদ ছেড়ে দিবা আমি আল্লাহর ভয়, ঘুষ ছেড়ে দিবা আমি আল্লাহর ভয়, অন্যের মাল তুমি হক নষ্ট করবা না এটা আমি আল্লাহর ভয়। কিন্তু এইগুলি তো করবাই, এইগুলি করার পরে তোমার জন্য আরেকটা কাজ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার অলির সহবতে যাও, আমার বন্ধুর নিকটে বসো, আমার অলির সহবতে যাও, তার নিকটে বসো, তার সাথে অঙ্গীকার করো। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহরে তো ভয় করবেনি, আবার আল্লাহর ওলির সহবতে বসতে। এটা আমাদের নির্দেশনা, এটা প্রিন্সিপাল হুজুরের নির্দেশনা, ওটা সাইকুল হাদিস সাহেবের নির্দেশনা না। এটাই সিবাতুল বিরাট প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন উনার না, এটা হুজুর গাউসে পাকেরও না, ইমাম শাফি হাম্বলির না, এটা আল্লাহর। কার? কার? কোরআনের এক আয়াত মানবেন আর একটা মানবেন না, আর একটার বেলা বেদাতের ফতোয়া দিবেন, শিরকের ফতোয়া দিবেন। ও সুন্নিরা এগুলো ভালো করেই বুঝি, কথা বল ঠিক কিনা? কোরআন শরীফের একটা দিক মানবেন আর একটা মানবেন না, তা হবে না। এই জন্য আল্লাহর ওলিদের বায়াত আজকে থেকে না,
ইসলামের সাহাবায়ে কেরামের পর থেকে অনেকে বলে সাহাবীরা কার কাছে মুরিদ ছিল? সাহাবীরা সরাসরি আল্লাহর নবীর কাছে মুরিদ ছিল, ঠিক কি না? সাহাবীরা সরাসরি রাসূলের মতো এত বড় পীর, এত বড় মুর্শিদ, আল্লাহু আকবার। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খোদার কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমার নবীর মতো মুর্শিদ আর নাই, কথা বলেন, আমার নবীর মতো মুর্শিদ। তাহলে সাহাবীরা ওই মুর্শিদের কাছে বায়াত ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদ, পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদের কাছে সাহাবীরা বায়াত। এই জন্য কোন সাহাবী আর কারো কাছে বায়াত হওয়া লাগে নাই। এত বড় মুর্শিদ বাদ দিয়া অন্য মুর্শিদের কাছে যাওয়া যাবে না, নবীর চাইতে বড় মুর্শিদ আর নাই। এই জন্য আমার নবীর সাহাবীরা ওই মুর্শিদের কাছে তারা বায়াত ছিল। এমন বায়াত, এমন অঙ্গীকার ওই মুর্শিদের কাছে করেছিল, নিজের জীবন, যৌবন, মাল, সামানা, সন্তান সন্ততি সব আল্লাহর রাহে কুরবানি করে দিছে। ওই মুর্শিদের কদমে, আমার নবীর কদমে সাহাবীরা কুরবানি হয়ে গেছে। এই জন্য এই মুর্শিদের মতো দামি মুর্শিদ আর সৃষ্টি জগতে নাই। এই জন্য সাহাবীরা সরাসরি নবীর মুরিদ, আর তাবিঈন, তাবে তাবিঈন, এরা ছিলেন তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত ওলি এবং উলামাদের কাছে মুরিদ। তারা তাদের কাছে বায়াত ছিলেন। বায়াত কি? সিফাতুল কামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য একটা রেজুলেশন আছে, ভর্তির ফরম। এই ভর্তির ফরম পূরণ করিয়া তারপরে নিচে শর্তাবলী থাকে, আমি প্রতিষ্ঠানের সমস্ত আইন কানুন, নিয়ম নীতি শৃঙ্খলা মানিয়া চলিব। নিচে ছাত্রের সিগনেচার, অভিভাবকের সিগনেচার, আমি প্রতিষ্ঠানের সব কিছু মানিয়া নিয়া নিয়ম শৃঙ্খলা মানিয়ে আমার ছেলেরে ভর্তি করাইলাম। মারহাবা বলবেন না? ওই যে ছাত্র সিফাতুল কামিল মাদ্রাসায় ভর্তি হলো, এটাই তার বায়াত, এটাই তার অঙ্গীকার। আর একজন মুর্শিদের কাছে যখন মুরিদ আসে, একজন শাইখের কাছে যখন মুরিদ আসে, একজন ওলির কাছে যখন মুরিদ আসে, তখন ওলি মুরিদরে বায়াত করায় যে এই শর্তগুলি আল্লাহ এবং তার নবীর তরিকায় চলার জন্য, আল্লাহর আইন নবীর সুন্নাতের প্রতি চলার জন্য ওলিদের কাছে সাধারণ মানুষ বায়াত নেয়। কথাটা ঠিক কি না? তবে বন্ডচন্ড আছে, কি আছে? বন্ডচন্ড আছে। একদল আছে মুরিদ করে কিন্তু নামাজ পড়ে না। ওই আমাদের ওই শরীয়তপুরে একটা আছে, নাম করলাম না, এটা নাম বললো ঘৃণা করে। ওরে হিন্দু না মুসলমান বোঝা যায় না। একবারে সামনের উপরে যে আসন বাসন সাজাইয়া কি করে না করে, বেড়া বিড়ি একসাথে, লজ্জা শরম, কুত্তা দেখলে ওদেরকে শরম যে তোরা মানুষ হইস। হ্যাঁ, আর একদল আছে প্রত্যেক মাজারে মাজারে ওর মোজ দাড়ি কোনটা কোন দিকে গেছে ঠিক নাই, গোসল 1 মাস 6 মাসে নাই, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, নামাজ রোজা কিচ্ছু নেই, খালি গাঁজা খায়। তো গাঁজা যদি তোর এত খাওয়া লাগে, তুই লালনের মাজারে যা, শাহপুরানের মাজারে যাস, শাহ মুস্তাফার মাজারে যাস কেন? তোর গাঁজা মাজা খাওয়া যদি এত দরকার হয়, তাহলে কেন তুই ওই ঢাকা শহরে সেই গুলাব শাহর মাজার বাইসে নিস? তুই লালনের মাজারে চলে যা, ওখানে ওপেন গাঁজা খাইলেও কেউ ধরবে না, নিষেধ করবে না। লালন নিজে গাঁজা খাইছে, ওর ভক্তবিন্দুদেরকে গাঁজা শিখাই দিয়ে গেছে। শাহপুরান জীবনে গাঁজা খাই নাই, গাঁজার জন্য আসে নাই, দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। কথা বলে ঠিক। আমরা সুন্নিরা এই সমস্ত মাজার পূজা, শিরক বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই।
মানুষ আমাদেরকে ত্যাগ করে, আমরা বলি মাজার পূজা। এই সমস্ত আউল ফাউল মানুষের জন্য আজকে আপনি চিন্তা করেন, খান জাহান আলী রহমতুল্লাহের মাজারের পাশে বসে গাঁজা খায়, এগুলির বাইরে গিয়ে মাজার শরীফ থেকে বের করে দিয়ে এই চক্রাকারের খাদেমগুলি সকালে একদল, দুপুরে আর একদল, রাত্রে আর একদল, চক্রাকারের খাদেম এরা টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করে একটা মাদ্রাসা বানায় না, এতিমখানা বানায় না, মিলাদুন নবীর মাহফিল দেয় না, তারপরে আপনার এই শহাদা কারবালা মাহফিল দেবে না, এ সুন্নি কোন মাদ্রাসা করবে না, সম্মেলন করবে না। এই সমস্ত খাদেম খদ্দামরা মাজারকে কেন্দ্র করে নিয়ে এলাকার প্রভাবশালী লোকেরা এই উরুসের নাম দিয়ে মহিলা পুরুষ আইনা গান বাজনা করে গাঁজা মাজা রয়েছে, কোটি কোটি টাকা তারা ব্যবসায় সিন্ডিকেট করে টাকা পয়সা ধান্দা করে। আমরা ওলিদের মাজার দিয়ে এই সমস্ত ব্যবসা বন্ধ করতে হবে, কথা বলে ঠিক কিনা? আমরা সুন্নিয়তের সাথে এগুলির কোনো সম্পর্ক অবশ্যই না, সুন্নাত না দ্বীন, কোনো কিছুর সাথে সম্পর্ক নাই। ওদের গাজার ব্যবসার দায়ভার আমরা নিতে যাবো। মাজার শরীফে যে মাথা নিচে করে সে একবারে সেজদা দিয়ে পুরি উঠে না, ওদের দায়ভার আমি নিতে যাবো। ওরা ব্যবসা করে বাড়ি গাড়ি বানাইতেছে, এটার দায়ভার আমি কেন নিতে যাবো? আল্লাহর ওলিদের শিক্ষা জানেন, মাজার দ্বারা ভাঙতেছে, এটা তো না। মাজার পরিষ্কার করতে হবে, মাথায় উকুন পড়লে মাথা কাটা যায় না, জুব্বায় ময়লা লাগলে জুব্বা কেটে ফেলতে হয় না, এটা পরিষ্কার করতে হয়। কি কথা ঠিক কিনা? এই যে খান জাহান আলী রহমতুল্লাহের মাজার, শাহপরানের মাজার, শাহ আলী বাগদাদির মাজার, কামরুদ্দিন রুবির মাজার, মাহিসারের মাজার, আল্লাহু আকবার, শত শত বছর আগে তারা এসেছিলেন। তাদের মাজার থেকে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে সরাইয়া এখানে সুন্নি আলেমদেরকে দিয়া এখানে মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলে ঠিক না? এগুলি প্রয়োজন। তারা আসছিলেন এই জমিনে মানুষ দিয়ে আল্লাহর নবীর, আল্লাহ তার রাসূলের গোলামি শেখানোর জন্য। আচ্ছা আপনারা বলেন, কোন ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আছে? একসাথে বলেন, একসাথে বলেন, আছে? কোন ওলির আকীদা কি কোন বদ আকীদা ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না, কোন মা ওলির জন্ম দিতে পারে না, কিয়ামত পর্যন্ত কোন মা পারবে না, কথা বলছেন কিনা? কোন মা পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা ওলিদেরকে মানি, তাদের বায়াত মানি, কিন্তু শর্ত আছে। এই যে হক্কানি ওলি যারা পীর মাশায়েখ যারা তারা মানুষদেরকে বায়াত করান, এই সিলসিলা আজকের না, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, হাবিব মুমিন নরনারীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে বায়াত করাবেন। প্রথম শর্ত, বায়াত আপনি করাবেন। আল্লাহু আকবার। শর্ত দিয়ে দিলেন আমার আল্লাহ, চুরি করবে না, চুরি করবে না। কালেমার উপরে আগে বায়াত করাইলেন, চুরি করবে না, রাহাজানি করবে না, জেনা করবে না, বহতান করবে না, গীবত করবে না। ওলিদের মজলিসে যখন আপনি বসবেন তখন দেখবেন ওলি যারা আছেন তারা বায়াত করাইয়া আপনার জিকিরের সবক দিবে, নামাজের সবক দিবে, কথা কোন ঠিক কিনা? আর ভণ্ড যেগুলি, এগুলোকে নামাজ লাগে না, জীবনে একবার বললেই চলে। আছে একদল সেজদা মসজিদে দিবেন। কালকে একটার কথা শুনতেছি, শোনার পরে শরীরের পশম করে, মসজিদে সেজদা দিবেন কেন? সেজদা দিবেন হলো ওই মানুষের কলবে আল্লাহ থাকে, ওই মানুষেরও দিবেন। চিন্তা করছে ও সেজদা নিয়ে দিতেছে মানুষের সামনে, মানে বুঝাইতে চায় ওই যে ওর ঠাকুর, ওই ঠাকুরের সেজদা। শয়তান কোথাকার, পীরের ঠাকুর বানাই ফেলছে। আরে পীর তো সম্মানের বস্তু, সম্মানীয় ব্যক্তি, তাকে তো আমরা তাজিম করবো, সম্মান করবো, কিন্তু সেজদা না। কি কথা কন না কেন? পীরকে তো সেজদা দেব না আমরা, সেজদার মালিক তো আল্লাহ। কি কথা কন না? সেজদার মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহ হচ্ছে সেজদার মালিক।
আমরা পীর মাসে একজন হাতে পায়ে চুমা দিতে পারি, কদমবুসি করতে, ঠিক কিনা? কদমবুসি করার বিধান আছে, কদমবুসি করার বিধান আছে, কিন্তু সেজদা আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে তোমরা তাদের কাছে বসো, তাদের সহবতে যাও। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এক মুরিদ দৌড়ে আসছে। মুরিদ এসে বলতেছে, হুজুর, কোরআন শরীফের একটা আয়াতের সারমর্ম আমার বুঝে আসতেছে না, দয়া করে বলেন। বলতেছে, বাবা কি সারমর্ম বলেন? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আল্লাহর কোরআনে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তো নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত দিয়ে আল্লাহকে ভয় করলাম, কিন্তু তারপরে আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কেন সাদিকদের কাছে যেতে বললেন? আল্লাহ কেন তার ওলির কাছে যেতে বললেন? কারণ কি? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ পাশে বসে বসে হুজুরকে প্রশ্ন করলেন। পিছনে দাঁড়ায়া খাদেম বাতাস দিতেছিলেন। বাতাস যখন দেয় তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবারে তোমার গায়ে কি পাখার বাতাস লাগে? খাদেম ডাক দিয়ে বলল, মুরিদ ডাক দিয়ে বলল, হুজুর, হ্যাঁ, পাখার বাতাস আমার গায়েও লাগে। বলে, বাবা কি জন্য পাখার বাতাস লাগে? বলে, হুজুর, আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস দেয়, এই বাতাস আমার গায়ে লাগে, আপনার গায়ে লাগার পরেও আমার গায়ে লাগে। বলে, বাবারে কি জন্য তোমার গায়ে লাগে? বলে, আমি আপনার সহবতে বসছি, সেই জন্য পাখার বাতাসও লাগে। বলে, বাবারে কোরআনের সেই আয়াত কি তুমি পড়ো নাই? না, রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত, আমার মুহসিন, আমার ওলি, আমার বন্ধু, আমার মেহবুব, আমার পেয়ারা বান্দার নিকটবর্তী থাকে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আমার পাশে বসার জন্য আমার খাদেমের বাতাস তোমার গায়েও লাগে। তার অর্থ হলো, আমার সোহবতের জন্য যদি আমার খাদেমের পাখার বাতাস আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে। আল্লাহ পাক নামাজের হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ দিয়ে রোজার হুকুম দিলেন, হজের হুকুম দিলেন, যাকাতের হুকুম দিলেন, আমলের হুকুম দিলেন, হক হালালের হুকুম দিলেন, হালাল হারামের হুকুম দিলেন। ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ সব কোরআনের আইন মানার হুকুম দিয়ে দিলেন। এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ তার ওলির সোহবতে বসতে বলেন। এই জন্য ওলিদের উপরে আল্লাহর রহমত অবারিত নাজিল হতে থাকে। আমার পাখার বাতাস যদি তোমার গায়েও লাগে, তাহলে ওলিদের কাছে আসলে খোদার রহমত থেকে ওই বান্দারা মাহরুম হয় না, জুদা হয় না। এই জন্য আমার আল্লাহ তার ওলিদের কাছে যাইতে বলছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কি চমৎকার ব্যাখ্যা ছিল তাদের, কি চমৎকার ব্যাখ্যা। শোনেন আপনারা, গাঞ্জটির কাছে গেলে গাঁজা কিভাবে বানানো যায়, খাওয়া যায়, শেখা যায়, ঠিক কিনা? সহবতে থাকলে ডাক্তারি শেখা যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দেন। বসে আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
খবর লো ইয়া রাসূলুল্লাহ খবর লো মেরে মৌলা মেরে আকা খবর লো সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের মজলিসে বসলে কি হয় আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইলাম। শুধু এইখানে না বাবাজি, অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলির কাছে না গেলে অলি হওয়া যায় না। আল ইলমু আলিমান, ইলম দুই ধরনের, ইলমুল লিসান একটা জবানের ইলম। সিফাতুল কামিল মাদ্রাসায় যদি ভর্তি হন, শাইখুল হাদিস সাহেবের কাছে বসলে আপনি হাদিসের বিদ্যা শিখবেন। মুফাসসির যারা আছেন, উস্তাদুল আসাতিজাদের কাছে গিয়ে বসলে কোরআনের তাফসীরের বিষয় বুঝবেন। যাদের ফিকহের বিষয়ে যদি জানতে চান, মুফতি যারা আছেন ফিকহের ক্লাসের মুফতি সাহেবদের কাছে গেলে বুঝবেন। আদাব ক্লাসে আদাব বুঝবেন, বালাগাতে বালাগাত, মানতিকে মানতিক, ফাসাহাতে ফাসাদ। এরপরে যতগুলি বিদ্যা আছে নাহু সরফ থেকে শুরু করে সব বিদ্যা এক একজন টিচারের কাছে গেলে বুঝবেন। আল্লাহর ওলির কাছে গেলে দুইটা বিদ্যা শিখা যায়, একটা ইলমে শরীয়ত আর একটা ইলমে তরিকত। এই ইলমে তরিকত শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন। সূরা কাফে মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজিরের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালামের ইতিহাস অনেক বড় লম্বা, যদি বলতে যায় তাহলে অনেক সময় লাগবে। আল্লাহ বান্দার বাগানে খিজির আলাইহিস সালামের মতো হায়াত কেউ পায় নাই। ওনার জন্ম কেউ বলেছেন হাবিল কাবিল যে মারামারি করেছিল, কাবিলের বংশে উনি জন্ম নিয়েছিলেন। আবার কেউ বলেছেন না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় জন্ম নিয়েছিলেন। তিনি বাদশাহ জুলকারনাইনের উজির ছিলেন। সেইখান থেকে ওনার এত বড় লম্বা হায়াত আসলো, মুসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত জিন্দা ছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ বলেছিলেন উনি নবী, কেউ বলছেন না উনি ওলি, মতপার্থক্য আছে। কেউ বলছে উনি নবী, কেউ বলছে ওলি। হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে লাগছে। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, মুসা রে, এই জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, কারে ইলম বেশি? মুসা আলাইহিস সালাম বলেন, আমি নবী, আমারই ইলম বেশি। আল্লাহ ডাকতে বলেন, মুসা রে, হয় নাই, তোমার চাইতে বড় আলেম ইলমওয়ালা আমি আল্লাহ নিজে বানায় রাখছি। আল্লাহু আকবার। তোমার চাইতে বড় ইলমওয়ালা বানায় রাখছি। সেটা কি ইলম? আল্লাহু বিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি, ইলমুল কালব, ইলমুল কালব। যে ইলমের কারণে খাজা বাবা আজমিরি বিরাট আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ভারতের পানি সাইডে দিয়া কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিরাট একটা অংশ পানির নিচে চলে গেল। আমাদের কাছে যদি ওই বিদ্যা থাকতো তাহলে বোতল ধরে সব পানি এক বোতলে নিয়ে আসতাম। খাজা বাবার কাছে যে বিদ্যা ছিল ওটা যদি আমার কাছে থাকতো তো পানি ছেড়ে দিছে, আমি বোতল ভরে নিয়ে চলে আসতাম। যাও, এই বিদ্যা আমাদের কাছে না, এটা খাজা বাবার কাছে ছিল। শাহজালাল আমিনী মুজাররদি এমন এক বিদ্যার মালিক ছিলেন। জায়নামাজ বিছাই দিল, পানি কথা শুনলো, জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল। তিনি এমন এক বিদ্যার মালিক ছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামকে আল্লাহ একটা বিদ্যা দিলেন, ইলমে লাদুন্নি। আল্লামা ইমাম নাসাফি
তাফসীরে নাসাফির মধ্যে লেখেন মা হাসালালিল আব বিতরিকিল ইলহাম। হযরত খিজির আলাইহিস সালাম এই বিদ্যা আল্লাহর ইলহামের মাধ্যমে জানতে পারতেন। ইলহাম তো এখনো চালু, কিন্তু আমার কাল্ব মরা। আল্লাহ আমার কাছে পাঠান না, কারণ এটা ধারণ করার ক্ষমতা আমার নাই। এই বিদ্যা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই। পারমাণবিক বিজ্ঞানীরা পারমাণবিক সম্পর্কে বিরাট বড় জ্ঞানী। আমার দেশের যিনি কৃষি কাজ করে তার যদি নিয়া ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়ে যদি তার চাকরি দিয়ে দেন, আর যদি তার এখন ভাই না পারমাণবিক কেন্দ্রে তুমি চাকরি করে একটু সুন্দর করে নির্মাণ করে দাও, কৃষক যেমন পারবে না, আমরা ইলমুল কালবের অধিকারী হতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের কালবে ইলহাম করে না। কথা বল ঠিক কিনা? যারা পারে না এরাই খালি বেদাত বেদাত বেদাত। খুবই মনোযোগ দেন। সিফাতুল মাশি আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান, আল্লাহর পেয়ারার মেহবুবেরা ভালো করে বুঝে যান। আমার বিষয়টা আজকে তরিকতের উপরে, এই জন্য এই বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি। ইলমুল কালব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন রব্বি, কোথায় গেলে তারে পাবো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন মুসা তুমি মাছরে ভাজি করে নিবা, যেখানে তোমার মাছ যাইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে যাবে, দুই নদীর মিলন স্থান, এইখানে গেলেই তুমি তারে পাবা। এমন একটা সাগর, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, একটা ঘোলা আর একটা পরিষ্কার। পরিষ্কার পানি ঘোলার মধ্যে যায় না, ঘোলার পানি পরিষ্কারের মধ্যে যায় না। সেই সাগর ওইভাবে এখনো আছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সাগরও আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। চাঁদে আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। আমরাই শুধু আল্লাহকে ওভারটেক করি, ডাইভার্ট করি, আল্লাহর আইন উপেক্ষা করি। শুনিয়া যান সিফাতুল মাশি। মুসা আলাইহিস সালাম রানা করলেন ইউসুফ ইবনে নূনকে নিয়া, সাথে মাছকে ভাজি করলেন, রওনা হয়ে গেলেন। দুই নদীর মিলন স্থান, মস্ত বড় একটা পাথর, এই পাথরে মাথা রেখে মুসা আলাইহিস সালাম ক্লান্তি তার কারণে ঘুমিয়ে পড়লেন। ইউসুফ ইবনে নূন দেখতেছে মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া সাগরের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আরেকটা বর্ণনা আসছে, যেই পাথরে মুসা আলাইহিস সালাম মাথা হেলান দিয়ে ঘুমিয়েছিলেন, ওই পাথরের ভিতরে একটা প্রস্রবণ ছিল, পানির ফোয়ারা। ওই পানির একটা বরকত ছিল। ওই পানি কোনো মূর্তার উপরে, মরা কোনো বস্তুর উপরে পড়লে ওই বস্তুটা জিন্দা হইয়া চলে যাইতো, মরাটা জিন্দা হয়ে যাইতো। সেই প্রস্রবণ ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, ওই প্রস্রবণের কারণে মরা জিন্দা হয়ে যাইতো। ওই পানিটা এসে মাছের গায়ে লাগলো, মাছ জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেল। এটা আল্লাহর কুদরত। হযরত ইউসুফ ভুলে গেলেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা। আরো একদিন এক রাত পথ চলেছে, বিরাট বড় ক্ষুধা লেগে গেল মুসা আলাইহিস সালামের। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন ইউসুফ রে, ভাজা মাছ ছিল, ক্ষুধা লেগেছে, দাও খেতে বসি। আল্লাহর বান্দা নবী ইউসুফ ইবনে নূন ডাক দিয়ে বলেন নবী গো, শয়তান আমারে ভুলিয়ে দিয়েছে, আমার মনেই নাই। আপনি যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমান, দুই নদীর মিলন স্থানে, ওইখানে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ইউসুফ ইবনে নূন রে, করছো কি? ওই জায়গার সন্ধান আমি করতেছিলাম। আবার তারা একদিন এক রাত অতিক্রম করে এই জায়গায় আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সবুজ চাদর মোড়া দিয়া
সবুজ চাদরের বিছানা বিছাইয়া মোড়া দিয়া ওই পাথরেই চাদর মোড়া দিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম চাদরের ভিতর থেকে বললেন, এই দেশে কি সালামের প্রচলন আসেনি? বলতেছে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মুসা। তখন হযরত খিজির বলেন, আপনি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে আমার রব আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনার কাছে একটা বিশেষ জ্ঞান এলেম আছে, ওই এলেমটা আমি জানার জন্য আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনি সবর করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। এলেমটা আমার কাছে যে এলেম আছে সেটা আপনার কাছে নাই, আপনার কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই। আপনি যে বিদ্যা শিখার জন্য আসছেন, এই বিদ্যা শিখার জন্য আপনার ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব, আপনি আমারে রাখেন। বলে রাখতে পারি, আমার কোন কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমি যে কাজ করব এই কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। দেখেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে লিখে দিচ্ছে। ওরা বেদাত আর শিরক খুঁজে পেয়েছে। আরে বাজারে তো মাল ফরমালিন থাকে, পচা গলা থাকে, 2 নম্বর থাকবে, তার জন্য তার বাজার নষ্ট না। বাজারে মানুষ যা বন্ধ করে না, মাজারে তো 2 নম্বর থাকবে। কিন্তু তাই বলে এদেশের মুসলমান সঠিক বলে যারা মাজারে যাইতে বন্ধ হবে না। কথা বলে ঠিক না? খুব মনোযোগ দিয়ে বাজারে 2 নম্বর মাল আছে, দোকানদারও আছে 2 নম্বর, সব দোকানদার 1 নম্বর তা কিন্তু না। মাল 1 নম্বর সবটাও না, 2 নম্বর 3 নম্বরও আছে। ফরমালিন সারা ফরমালিন ওয়ালা সব আছে, আপনি পাবেন। তাই বলে কেউ কিন্তু বাজার করা বন্ধ করে নাই। আপনার বাজার যদি বন্ধ না হয়, তাহলে মাজার ওলিদের জগতে, পীর মাশায়েখদের জগতে 2 নম্বর আছে। তাহলে আমরা কেন আল্লাহ পাইতে 2 নম্বরের ভয়ে 1 নম্বর ওলিদের থেকে দূরে থাকবো? আমাদের জীবন থাকতে আমরা ওলিদের থেকে জুদা হব না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওলি থেকে কেন জুদা হব? বেশি কুছে যেখানে হক আছে, সুন্নিয়ত আছে, ঈমান আছে, রাসূল প্রেম আছে, নবীর গোলামি আছে, আমরা সেখানে। কথা ঠিক কি না? আমরা সেখানে। কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আছে, কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আছে। আমি সেখানে কেন? কোরআন সুন্নাহর বাহিরে যেটা বুঝতে পারো, ওখানে ফরমালিন আছে। কি আছে? ফরমালিন আছে। আর কোরআন সুন্নাহ যেটা, এটা ফরমালিন মুক্ত, বেজাল মুক্ত। আপনি কি মানতেন? তো 2 নম্বরের ভয়ে আমি তো বাজার বন্ধ করিনি, খাবার বন্ধ করিনি, খালি ফতোয়া আছে এখানে। পীরের কাছে গেলে শিরিক শিরিক শিরিক, খালি শিরিকের ফতোয়া। আজ পর্যন্ত বাজারে তো কেউ আগুন দিল যে বাজারে 2 নম্বরে মাল বেচে আগুন দিয়ে পুরাই দিল তাদের। ব্যাংকে সুদের কারবারি হয়, কেউ ব্যাংক পুরাই না। দেশে বহুত পতিতালয় আছে, ওটা পুরাই না। কারণ পতিতালয় পুরাইতে হলে তো যারা পুরাইতে যাবে, ওই পতিতালয়ের মেয়ে যে কটা আছে তাদের বিয়ে করতে হবে, তাদের জায়গা দিতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুস্থ জীবনে ফিরে আসার জন্য তাদেরকে একবারে তাদের স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসতে হবে। এই জায়গায় নাই, খালি যত ফতোয়া এই পীর ওলিদের কাছে আসলে খালি শিরিক 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 করে খালি চিৎকার করতেছে। আমরা তো জানি বাজারে 2 নম্বর মাল আছে, আমরাও জানি পীরের বাজারে 2 নম্বর আছে। এগুলো থাকবেই, আগেও ছিল, খালি এখন আছে তা না, আগেও ছিল, আগেও ছিল। কিন্তু এগুলি বেশি কিছু আমাদেরকে, যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একই আকীদা আছে,
আমাকে সেখানে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর হেতাকের ভিতরে ভিড় আছে, কিন্তু নবী নূর মানে না। কি কথা কন না? দুরূদ সালাম মানে না, রাসূলের ইশক মানে না। এই বেলায় গেলে সেই বেলায় নাই, এটাও আছে। এটা বুঝে শুধু আপনাদের কি নিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি যারা তাদেরকে মেনে চলতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমারে রাখেন। বলে, ধৈর্য ধরতে পারবেন না? পারবো। দুইজনে পথ চলতে লাগলেন। একটা নদী পার হওয়া লাগবে। একটা নৌকায় উঠলেন। মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। নদী পার করার পরে যাত্রীদেরকে নামায়া খিজির আলাইহিস সালাম বলেন, একটা কোরাল আনো। কোরাল এনে নৌকার মাঝখান থেকে গলই কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে কুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দিলেন। কিন্তু মাঝি পয়সা নেই নাই, মাঝি পয়সা নেই নাই। মুসা আলাইহিস সালাম পয়সা দিতে গেলেন। খিজির আলাইহিস সালাম মাঝি ডাক ডাকে, হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না, আপনারে আমি ভালো করে চিনি, আপনি খিজির আল্লাহর ওলি। কেউ বলেছেন নবী আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। পীর মাশায়েখদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার দলিল ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। কি কথা ঠিক কিনা? এই ভালোবাসা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। কারণ এটি ভালোবাসা আমি দিইনি, উনি দিয়েছেন, আসমানওয়ালা দিয়েছেন। আসমানওয়ালা বলছেন, যখন কোন বান্দা আমারে খুশি করে তখন আমি তামাম মাখলুককে তার দিকে ঝুঁকাই দিই। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। মাখলুককে তার দিকে কি করি? ঝুঁকায়া দেই, ঝুঁকায়া দেই। তখন এই মাখলুকগুলি তার দিকে ঝুঁকে যায়, অটোমেটিক মানুষ ঝুঁকে যায়। দলিল দিয়ে ঝুঁকার লাগে না, জোর করে ঝুঁকার লাগে না, এমনি ঝুঁকে যায়। তো খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর একটা কাজ করলেন। এই বেটা গরিব মানুষ, আপনি তো নৌকাটারে আমরা ফিরি ফিরি পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ডুবাই দিলেন, এটা কাজ হলো? খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার না শর্ত ছিল আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন থাকতে পারবেন না। হুজুর এইবারের জন্য আমারে রাখেন, আপনি রাগ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে মানায় নিলেন। দুইজন আবার রওনা। বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর দেখা যায়, খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন, বাবা ছোট্ট এদিকে আসো বালক। ছোট্ট বালকটা আসার পরে খিজির আলাইহিস সালাম তারে শুয়াইয়া পার মধ্যে চাপা দিয়ে ধরে তার ঘেঁটি মুচড়ায় ভেঙে ফেললেন। কোন বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। বলেন তো, একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতে গেলেন, বলে হুজুর করলেন কি? একটা ছোট্ট বাচ্চা কোন অপরাধ করে নাই, নিষ্পাপ, এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন, সেটা কেমন হলো? খিজির আলাইহিস সালাম বলে, হুজুর প্রশ্ন ছিল, শর্ত ছিল, প্রশ্ন করতে পারবেন না, আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না। বলে, হুজুর এইবারের জন্য রাখেন, আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন। ঠিক আছে তো? বলে, হ্যাঁ ওয়াদা করলাম। আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন। আবার দুইজন রওনা, এক কারিয়ার মধ্যে গেলেন। 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত তারা। সারা গ্রাম ঘুরে ঘুরে বলেন, 2টা রুটি দাও, আমরা ক্ষুধার্ত মুসাফির। সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই। কি পাথর দিল গ্রামের মানুষ, দেখছেন? সারা গ্রাম ঘুরছে, একটা গ্রামের এক পরিবারও 2জনকে 2টা রুটি দিল না। এমন কঠোর আত্মার মানুষ ছিল।
এত কঠিন। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের ওলিরা সারা সব ওলি থেকে 70 গুণের মর্যাদা আমাদের ওলিদের বেশি, সব ওলিদের থেকে 70 গুণ পার আমার এই নবীর ওলিদের বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা ওলিদের কাছে যাব না তো যাবো কার কাছে? সুরের কাছে, শয়তানের কাছে, লুচ্চির কাছে, নজদির কাছে? বন্ধু আমার, হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বের হতে লাগলেন। দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায়, একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায়। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই। পাথর এনে, মাটি এনে, পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে। বিরাট কষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম ডাক দেখে, হুজুর একটা কাজ হইলো, এই গ্রামের একটা মানুষ আপনার একটাও রুটি দিল না। আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন। একটা কি কাজ হলো? বিরাট ক্ষুধা লাগছে। এজন্য তাসাউফের পথে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, ধৈর্য লাগে। ওলিদের 40 বছরের সাধনা হয়, 30 বছরের সাধনা হয়, 12 বছরের সাধনা হয়। কামিল পাস করার জন্য একটা ছেলে কত বছর দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত তার 20 থেকে 22 বছর পার হয়ে যায়। 2 যুগ একটা ছেলে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করলো। মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের 2 যুগ পার হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর গোলামির জন্য সে 6 মাসও পরিশ্রম করে না। আর খালি লাফায় আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 2 যুগ কাটাই দিয়েছেন আপনি। ভার্সিটির বারান্দায় বারান্দায়, স্কুলের বারান্দায় বারান্দায়, কলেজে কলেজে, সকাল 10টা থেকে বিকেল 4টা, বৃষ্টি বাদল নাই, ঝড় তুফান নাই, দৌড়াইছেন। গাড়ি পান নাই, পায়ে হেঁটে আসছেন। দুনিয়ার আর 14 সার্টিফিকেটের জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন, তাসাউফের বিদ্যা জানার জন্য, আল্লাহ ওলির সোহবতে, আল্লাহ ওলির দরবারে কত সময় আপনি দিয়েছেন আগে বলেন? এজন্যই তো আমরা সুফি ভাই, এক সুফি চলে গেলে আর এক সুফি আসে না। ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, এই 10 বন্ধ হয়ে যেত। আগে সুফিরা তাদের খানকার ভিতরে বসে 10 দিত। এখন 2-1টা আছে, ওই বিভিন্ন মাজার টাজার দিয়ে ঘুরে, ওই যে ওরা জটলা সটলা ফটলা, বিড়ি খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না। এখানে একটা তরিকা আছে। এখানে তরিকা কি জানেন? এই তরিকা একটাই, বিড়ি খাবে, গান টান বাজাবে, এই গাঁজা মাজা খাবে, জটলা সটলা, গোসল মোসল করে না, পয় পরিষ্কার থাকে না। এটা একটা তরিকা আছে। এটার মতি, ও মতি, ও কাম কাজ পায় না, সবকিছু ছেড়ে দিয়ে ও কাম করে বেড়াইছে। এই জন্য আমাদের তাসাউফের ক্লাসের দর্শ বেশি বেশি দরকার, ঠিক কিনা? এই তাসাউফের ক্লাসের দর্শ দরকার। এই জন্য এই দর্শে জিকিরের তালিম, তরবিয়ত, এই সব কিছু এগুলো দরকার। বেশি বেশি বসতে হবে দর্শে। দুনিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য এত দৌড়াইয়ে, তা আখিরাতের মুক্তির জন্য তাসাউফের দর্শে আপনি বসতে পারবেন না। পীর মাশায়েখদের দর্শে আপনি বসতে পারবেন না। বসতে হবে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। হযরত খিজির বলেন, হুজুর আর আপনি থাকতে পারবেন না, শর্ত শেষ। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ শর্ত অনুযায়ী চলে যাব, কিন্তু আমারে আগে বলে দিয়ে যান 3টা ঘটনার হাকিকত কি। খিজির আলাইহিস সালাম বলেন, প্রথম হাকিকত হলো নৌকা ডুবাই দিয়েছিলাম। নৌকা এই জন্য ডুবাইছিলাম, এদেশের বাদশা বিরাট বড় জালিম, সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে তার যুদ্ধের কাজে লাগানোর জন্য। যে মাঝি আমাদের নদী পার করাইলো, মাঝিটা গরিব মানুষ, আমাদের কাছ থেকে পয়সা নেয় নাই। আমি খিজির
নৌকাটাকে ডুবাইয়া দিয়া ওই জালিম বাদশা থেকে মাঝিরে নৌকা আমি হেফাজত করলাম, যাতে এই জালিম চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া মেরামত করে এই নৌকা চালাইয়া সংসার চালাইতে পারে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা হাকিকতের বিদ্যা, হাকিকতের। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা। কোরআন বলতেছে মানুষের জন্য আগামী সময়টা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু খিজির আলাইহিস সালাম কেমনে বলে দিল এই জালিম বাদশা নৌকা নিয়ে যাবে, আর সে গরিব মানুষ নৌকা চলে গেলে না খেয়ে থাকবে, বাচ্চা কাচ্চা কষ্ট পাবে, আমি এটারে ডুবাই দিয়ে হেফাজত করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের এরকম কিছু কাজ আছে যেগুলো হাকিকত পূর্ণ বোঝা যায় না, হাকিকত এটা হাকিকতে বলে। দ্বিতীয়টা কি, এত সুন্দর বাচ্চা জবাই করে দিলেন, হত্যা করলেন, কতল করলেন, কারণ কি? খিজির আলাইহিস সালাম বললেন দেখেন এই বাচ্চাটা বড় হলে কাফের হবে, কট্টর কাফের, সে তার ইমানদার বাবা মারে কাফের বানানোর চেষ্টা করবে। এই জন্য এই বাচ্চাটারে হত্যা করে দিয়ে আমি ইমানদার বাবা মার ইমানের হেফাজত করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেখেন কত গভীর তত্ত্ব, কত গভীরের কথা, যে সেই বেঈমান হবে আর বেঈমান করবে। মানুষ ইমানদার হবে না বেঈমান হবে আল্লাহ ছাড়া তো কেউ জানে। সেই লৌহে মাহফুজের লিখিত সংবিধান আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাই দিয়েছে। খিজির আলাইহিস সালামের কাছে যদি এই সংবিধান আছে, আর আমার রাসূলের বেলা যখন আমরা বলি আল্লাহ জানে নবী জানে, তখন ভাই সাহেবরা আপনারা তো শিরকি 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 কি কথা বলেন না? ভাই সাহেবরা আপনাদেরকে বেদাতি 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 কই কি? আর সোয়া লক্ষ সাহাবী এক বাক্যে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এইজন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। দেখুন দেখা ঠিক করে ঠিক, আল্লাহ জানে নবী জানে। এটা আমরা আগে কইছি না, সোয়া লক্ষ সাহাবী। কত লক্ষ সাহাবী? সোয়া লক্ষ, এক দুইজন সাহাবী না, সোয়া লক্ষ সাহাবী। মুসা আলাইহিস সালাম বলল হুজুর 3 নাম্বারটা কি? দেওয়াল নির্মাণ করে দিলেন, ওরা খাবার দিল না। এমন জালিমের জালিম, সারা গ্রাম ঘুরছি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, একটা রুটিও দিছে। বলতেছে হুজুর এই সারা গ্রামের মানুষ কত বড় জালিম তো দেখছে, এই যে দেওয়ালটা নির্মাণ করছি এটা দুটো এতিম বাচ্চার দেওয়াল। বাবা মারা গেছে, মারা যাওয়ার আগে কিছু সোনা দানা টাকা পয়সা এতিম বাচ্চাদের জন্য দেওয়ালের নিচে মাটির নিচে এসে গেঁথে রাখছে। যদি দেওয়ালটা ভেঙে যায় তাহলে এলাকার মানুষ কত বড় কঠিন হৃদয়ের, যারা আমাদেরকেও খাবার দেয় নাই, একটা রুটি দেয় নাই, তারা যদি জানে এই দেওয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে, ওরা সব নিয়ে যাবে, এতিমদেরকে কিছুই দেবে না। এই জন্য দেওয়াল পুনরায় নির্মাণ করে দিয়ে আমি এতিম বাচ্চাদের হক রক্ষা করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটার নাম আল্লামনাহু। কোরআন বলছে আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আমি ইলমে লাদুন্নি দিয়েছিলাম, এক বিশেষ ইলম, বিশেষ ইলম। আরে বিশেষ ইলম যদি খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়, আমার নবীর উপর ঈমান আনার কারণে খিজির ইলমের অধিকারী হইছে, তাহলে আমার রাসূলের ইলমের কোনো তুলনা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার রাসূলের ইলমের তুলনা। শোনেন, আল্লাহ তার রাসূলকে এই ইলমটা শিক্ষা দেওয়ার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোরআনে কায়েত আল্লাহু, আল্লাহ পাক কোরআনে বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার আয়াতসমূহ উম্মতকে বিধানাবলী এর হাকিকত মারিফত আপনি নবী জানাবেন।
শিখাবেন, সুন্নাহ শিখাবেন এবং কিতাব আপনি শিখাবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী গো, আপনি উম্মতকে এমন বিদ্যা শিখাবেন যেই বিদ্যা আপনার উম্মত জানতো না, যেই বিদ্যা আপনার উম্মত জানতো না সেটা আপনি শিখাবেন। এই যে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনা যায়, বিদ্যা পৃথিবীর কোন বিজ্ঞানীর কাছে নাই, এটা খাজা বাবা আজমিরির কাছে ছিল। এই বিদ্যা মদিনা হইয়া আল্লাহর ওলিদের মাধ্যম দিয়া খাজা বাবা আজমিরির কাছে আসছিল। কথা বললে কেন ঠিক কিনা? আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানে না, যেই বিদ্যা সে বুঝে না, জানে না, এটা শিক্ষা দিবেন। আল্লাহর নবী শুধু শরীয়তের ইলম শিক্ষা দেন নাই, ইলমে তরিকাত শিক্ষা দিয়ে, হাকিকত শিক্ষা দিয়ে। এই জন্য জমিনে অসংখ্য ওলি আসছেন, সুফি সাধকরা আসছেন, তারা এসে মানুষদেরকে হাকিকত শিক্ষা দিয়ে গেছেন, এই কারামত দেখিয়ে দিয়ে গেছেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহর কোরআন শরীফ থেকে এগুলি স্বীকৃত। এখন কেউ যদি অস্বীকার করে, এটা উনার সাথে। কোরআনের এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, তাহলে তো মুসলমান হওয়া গেল। কথা ঠিক কিনা? কোরআনে কি শুধু জিহাদের আয়াত আছে, রাজনীতির আয়াত আছে? এগুলো আছে। আল্লাহর নবী শুধু যুদ্ধ করেন নাই, জিহাদও করছেন, আবার এই দর্শন করছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবীরা, নবীর উম্মত, আমি আমার রাসূলের কাছ থেকে দুই ধরনের বিদ্যা শিখেছি। এক বিদ্যা আমি তোমাদেরকে মানুষের মাঝে প্রচার করি, শোনাই, আর আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তাহলে তোমরা আমার গলা কেটে ফেলবে। আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তো তোমরা আমাকে গলা কেটে দেবে, মেরে ফেলে দেবে। কে এটা কোন পাগল আসছে দেশে? ইলমে জাহির, ইলমে বাতিন। তো ইলমে জাহির ও বাতিনের পরিপূর্ণতা শেখার জন্য আপনাকে তাসাউফের পথে আসতে হবে, ওলির বায়াত নিতে হবে, বুঝে সুঝে নিতে হবে। আবার গান জুটি গান জুটি ভাল্লাই হরিণ নাকি? বুঝে সুঝে নিতে হবে। আপনাকে বুঝে সুঝে এরকম কামিল দেখা, আল্লাহওয়ালা দেখা, কোরআন সুন্নাহর এই রূপে রূপান্তরিত হওয়া দেখা আপনারা তাদের কাছ থেকে বায়াত নিবেন এবং বসবেন তাদের মহব্বতে, তাদের সুলুকে, তাদের পথে আপনার জীবনকে আল্লাহ কুরবানি করার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। এজন্য ওলিদের দরকার, বিরাট দরকার। ওলি ছাড়া এই জমিন কখনোই ছিল না। কিয়ামত পর্যন্ত ওলি শূন্য হবে না, ওলি থাকবেই কিয়ামত পর্যন্ত। এটা মনে রাখবেন। যে যত ফতোয়া মারুক, কাজ হবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ধাক্কা দিলে বঙ্গোপসাগরে চলে যাবে, পদ্মা নদীতে চলে যাবে, না, আহলে সুন্নাত ধাক্কা দিলে পদ্মা নদীতে যাবে না। এদেশে যত সুন্নি দরবার আছে, যে দেশে যত সুন্নি মাদ্রাসা আছে, এদেশে যত সুন্নি দরবার আছে, সব দরবার যদি এক কাতারে চলে আসে, তাহলে গগন বিদারী বিরাট বড় মিছিল, শুধু মিছিল হবে না, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা হবে না। কথা বলে ঠিক না? মনে রেখে, এত সুন্নি আছে, এখনো যদি আপনি দাঁড়ান, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ানোর পরে দেখবেন 100%-এর 99% মানুষ দাঁড়াই গেছে। 100%-এর 99 জন দাঁড়ায়, একজন বাঁকা হতে পারে, কিন্তু 99 জন দাঁড়ায়। তার মানে মানুষ এখনো রাসূলের মহব্বতের দিকে ঝুঁকে আছে। কথা ঠিক কিনা? এখনো মানুষ নবীর মহব্বতের দিকে ঝুঁকে আছে, কিন্তু ইমাম সাহেব হয়ে গেছে উল্টে, মুসল্লি কথা বলতে পারে না, চুপচাপ থাকে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে একবার বঙ্গোপসাগরে যেতে হবে, না, এটা শাহজালালের জামাত, শাহ মাকদুমের জামাত, বারাউলিয়া 360 অসংখ্য ওলির জামাত।
ভারতে, পাকিস্তানে, দেশে, উজবেকিস্তানে, তুর্কমেনিস্তানে, তাজিকিস্তানে, উজবেকিস্তানে, চেচনিয়া, বসনিয়া, রাশিয়া, ইউরোপে, আমেরিকাতে, আল্লাহু আকবার, অসংখ্য ওলি, কোটি কোটি আফ্রিকাতে, আরবে, আজমে কোটি কোটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? সারা বাংলাদেশের হাজার হাজার সুন্নি দরবার এক জায়গায় যদি আসে, এ জাতিরে যদি কেউ খেফাই তোলে তো অস্তিত্ব থাকবে কারো? হ্যাঁ, বাংলাদেশে এত বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে। কি কথা কর না কেন? বাংলাদেশের সেনাবাহিনীর একটা বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে। যদি বাংলাদেশের হাজার হাজার পীররা শেখরা একত্রিত হয়ে রাস্তায় নামে, বাংলাদেশের সেনাবাহিনীর এত বুলেটও নাই। এই জন্য সবার দাবি ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সকলে বলে না। তবে সুন্নিরা, তরিকতপন্থীরা উগ্র না। আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি এগুলিতে আমরা পছন্দ। আমাদের মুহিব্বিন, মুরিদিন, আশিকিন, ভাই, তরিকতপন্থী, সুন্নি, আমরা এগুলো তাদেরকে শিখাই না। আমরা শিখাই সহমর্মিতা, ভালোবাসা, উচ্ছৃঙ্খল না, বিশৃঙ্খল না, আমরা আদব শিক্ষা শিখাই। কি কথা ঠিক কিনা? তবে এগুলি কিন্তু দুর্বলতা না। পৃথিবীতে যেই সময় যখনই সুফিরা খেপেছে, তখনই বহুজনের রাজত্ব ধ্বংস হয়েছে। আরে ভারতের সোমনাথ মন্দির পর্যন্ত তারা ধরে রাখতে পারে না আবুল হাসান সরকারের জুব্বার বদৌলতে। আল্লাহু আকবার বলবেন না? সুফিরা খেপলে উপায় নাই, ঘটনা বলি দিয়ে যায়। যেহেতু আসছে, কষ্ট হইতেছে না, আর লম্বা করবো না, অনেক রাত হয়ে গেছে। মোহতারাম, আল্লাহ আমাদেরকে এই সুফিদের পথে চলার তৌফিক দিক বলে না।